নদীয়া জেলার মহিলাদের জন্য খুশির খবর। অনেক দিন বাদে নদীয়া জেলার পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি আইসিডিএসের হেল্পার পদে কর্মী নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ফর্ম ফিল আপ চলবে, তোমরা দেখতে পাচ্ছ 23/8/2024 তারিখে 13/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এখানে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এইসব জায়গায় ফর্ম ফিল আপ বেরিয়েছে। তেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া, রান্নাঘাট। ঠিক আছে, ওটা তোমাদের যদি এইসব এলাকার স্থানীয় বাসিন্দা হও তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি আজকে যে কোনো একটা পিডিএফ ডাউনলোড করে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। আমি চাপড়াটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, সবার ক্ষেত্রে অর্থাৎ যে কোনো জায়গায় তুমি ফর্ম ফিল আপ করো না কেন, সবার ক্ষেত্রে একই নিয়ম, একই সব কিছু একই প্রযোজ্য। ঠিক আছে, শুধুমাত্র ভ্যাকান্সি সংখ্যাটা এক এক জায়গায় আলাদা। তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র ভ্যাকান্সিটা দেখে নিও। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে 14 তারিখে কিন্তু ফর্মটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাপড়ার পক্ষ থেকে, চাপড়া জেলার পক্ষ থেকে। ঠিক আছে, এখানে চাপড়ায় তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদ 8টি এবং শূন্যপদগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। এবং তোমাদের মাসিক বেতনটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু 4,500 টাকা মাসিক বেতন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবার শিক্ষাগত যোগ্যতা কী আছে? শিক্ষাগত যোগ্যতা হলো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে কিন্তু বয়স হতে হবে কত, দেখতে পাচ্ছ 1/8/2024 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু বয়স হতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই অনুযায়ী। স্থায়ী বাসিন্দার শর্ত, অর্থাৎ তুমি যদি এখানে দেখতে পাচ্ছ চাপড়া পঞ্চায়েতের সমিতির অন্তর্গত মহেশপুর, বাগবাড়ি, হাটখোলা, কলিঙ্গ, পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও তাহলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইসব তুমি যে জায়গার বাসিন্দা তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে সেই নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, সংরক্ষিত আইন নিয়ম কি, অর্থাৎ তুমি যদি SC/ST ক্যাটাগরি হও তাহলে তোমাদের কিন্তু সংরক্ষণের নিয়ম অনুযায়ী 14/8/2024 তারিখ অনুযায়ী তার আগের কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু শো করতে হবে, তাহলে কিন্তু তুমি সংরক্ষণের আওতায় তুমি কিন্তু সুযোগ সুবিধাটা পাবে। ঠিক আছে, এরপর কি বলছে, পরীক্ষা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমেই 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পূর্ণমান পরীক্ষা হবে, সময় দেখতে পাচ্ছ 2 ঘন্টা। ঠিক আছে, এবং তুমি যদি লিখিত পরীক্ষায় পাস করো তাহলে কিন্তু তোমার 10 মার্কের লিখিত পরীক্ষার জন্য তুমি কিন্তু উত্তীর্ণ হবে, এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা কী কী আসবে তোমরা দেখতে পাচ্ছ। লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছ একটা কিন্তু তোমাদের 150 ওয়ার্ডের মাতৃ বা শিশু রক্ষার একটা রচনা লিখতে হবে, পাটিগণিতের অঙ্ক আসবে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতিকরণে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 0 থেকে 6টি কোশ্চেন। ইংরেজিতে কিন্তু সাধারণ জ্ঞানে সরল অনুবাদ এবং 10ম শ্রেণীর বিষয়ে প্রশ্ন আসবে, এবং সাধারণ জ্ঞানে তোমাদের কিন্তু প্রশ্ন এখানে আসবে। ঠিক আছে, এবং তুমি কিন্তু ন্যূনতম পাস নাম্বার দেখতে পাচ্ছ 30 মার্ক, অর্থাৎ তুমি যদি লিখিত পরীক্ষায় 30 মার্ক পাও তাহলে তুমি কিন্তু পাস করবে। তারপরে তুমি মৌখিক পরীক্ষার জন্য ডাক দেবে। মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুযায়ী তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু 1:5 অনুপাতে তোমাদের কিন্তু ডাক হবে, এবং ফাইনাল মেরিটে তোমাদের নাম থাকবে। ঠিক আছে, প্রশিক্ষণ, তুমি চাকরি পাওয়ার পর তোমাদের যে কোনো জায়গায় তোমাদের প্রশিক্ষণ পড়বে, তোমাদের যে কোনো জায়গায় যেতে হবে। তুমি যদি না যেতে রাজি হও তাহলে কিন্তু তোমাকে নিয়োগ পরীক্ষাটা বাতিল করা হবে। ঠিক আছে, আবেদন সংক্রান্ত তুমি কীভাবে আবেদন করবে সেটা বলছে, এটা কিন্তু ভালো করে দেখে নাও। এখানে বলছে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা হবে। আবেদনের চাপড়া অতিরিক্ত শিশু বিকাশ প্রকল্পের পোস্ট অফিসে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে। ঠিক আছে, এখানে 14/8/2024 অনুযায়ী 13/9/2024 তারিখ পর্যন্ত তুমি কিন্তু এখানে ফর্মটা জমা দিতে পারবে, ছুটির দিন এবং সরকারি দিন বাদে। ঠিক আছে, এই ফর্মটা কিন্তু অফলাইনে জমা দিতে হবে। এর নিচেই কিন্তু এই বিজ্ঞপ্তির নিচেই তোমাদের সেই ফর্মটা দেওয়া আছে, সেটা আমি দেখাবো। ঠিক আছে, এর সঙ্গে এই ফর্মের ফিল আপ করার পর সেখানে কিন্তু 5 টাকা দামে ডাকটিকিট তোমাদের মাপতে হবে খামের উপর। ঠিক আছে, মেরে সেটা কিন্তু তোমাদের জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, বিকাল 4টে পর্যন্ত তুমি কিন্তু এখনও জমা দিতে পারবে, দুপুর 12টা থেকে। ঠিক আছে, আবেদন করে জমা দেওয়ার পত্রের সাথে এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু জমা দিতে হবে। বলছে 3টি পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে। ঠিক আছে, বলছে বয়সপত্রে বলছে, এবং অন্য 2টি পিছনের নাম লিখতে হবে। বলছে 2টো ছবি আবেদনপত্রের সাথে দিতে হবে, এবং অন্য 2টো ছবি পিছনে তোমার নাম লিখে দিতে হবে। বয়সের প্রমাণ মাধ্যমে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড দিতে হবে, 10ম শ্রেণী সপ্তাহ দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী তুমি যে, অর্থাৎ তুমি যে এখানকার স্থানীয় বাসিন্দা তার জন্য তুমি সেখানে পঞ্চায়েত এলাকার একটা সার্টিফিকেট কমিটি তোমাকে দিতে হবে। ঠিক আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের প্রতিলিপি দিতে হবে, জাতি শংসাপত্র প্রমাণ দিতে হবে, প্রযোজ্য হলে দিতে হবে, এবং প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট দিতে হবে, এবং আর্থিকভাবে অনগ্রসর হলে EWS যদি তুমি হও তাহলে কিন্তু তার সার্টিফিকেট কিন্তু এখানে শো করে, অর্থাৎ ফর্মের সঙ্গে এই সব ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হবে।
প্রবেশ অভিধা কী দেওয়া আছে, প্রবেশপত্র অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার পরে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। কারো যদি নির্দিষ্ট তারিখের আগে অ্যাডমিট কার্ড না পৌঁছায়, তাহলে তুমি যেখানে ফর্মটা জমা দেবে, অর্থাৎ জেলা চাপড়া যে জেলা আধিকারিক আছে বা অন্য তুমি যেখানে ফর্ম ফিল আপ করছো সেখানকার জেলা আধিকারিক আছে, তুমি কিন্তু যোগাযোগ করবে। ঠিক আছে, এই কিন্তু যাবতীয় নিয়ম। ঠিক আছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী আবেদনপত্রের ফর্ম, এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের একটা ছবি লাগাতে হবে। এই ফর্মটা যাবতীয় যা যা চাচ্ছে, তোমাদের নাম, তোমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা ঠিকানা, যাবতীয় কিছু দিয়ে ফর্মের সঙ্গে ওই সব যেসব ডকুমেন্টসগুলো চেয়েছো ওইগুলো জমা দিয়ে তুমি কিন্তু তোমাদের যেখানে ইংরাজি এবং বাংলা দুটো ওই ফর্মই আছে, যে কোনো একটা ফর্ম তুমি এই দুটো দেখতে পাচ্ছ, এই ফর্মগুলো ডাউনলোড করে নিয়ে তুমি কিন্তু 13/9/2024 মধ্যে তুমি বেলা 4টের মধ্যে জমা দিতে পারবে। ঠিক আছে, এই ছিল যাবতীয় বিষয়। তাই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।